কচুরলতি এভাবে রান্না করলে হাত চেটে পুটে খেতে হবে, আর ভাত 1 প্লেটের জায়গায় 2 প্লেট খেতে হবে, একদমই কথা দিলাম। আসলে কিভাবে রান্না করবেন সেটা দেখিয়ে দেই। প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা দিছি আর রসুন বাটা দিছি। কচুর তরকারিতে যতটুকু একটু বেশি রসুন বাটা দেবেন ততটাই ভালো। তারপরে ইলিশ মাছের একটু লেজ ছিল 2 টুকরা, ছোট ছোট যেহেতু মাছ, সেটাও দিয়ে দিলাম। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর বিশেষ করে কচুরলতি রান্না করতে একদম জাল কমিয়ে যদি ঢেকে রাখেন, ওইভাবেই যদি রান্না করেন না, তাহলে দেখবেন অনেক মজা হবে। আজকে একটা কচুরলতি রান্না করেই আজকে তৃপ্তি সহকারে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। তার সাথে ছিল লোভনীয় শুটকি ভর্তা। আর শুটকি ভর্তা লাভাররা কোথায় সেটা কিন্তু অবশ্যই বলবেন যারা যারা শুটকি আর কচুরলতি খেতে পছন্দ করেন। আর এই দেখেন, ভালো করে কচুরলতিটাকে কষিয়ে নিলাম। আমি কিন্তু কচুরলতি খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু কাটতে এতটা কষ্ট। আমি 2 দিন বসে কাটছি। যারা আমার ভিডিও দেখছেন অনেকেই জানেন আসলে 2 দিন বসে বসে কাটার পরে এই অবস্থা। আচ্ছা যাই হোক, শখের তোলা 80 টাকা। এই যে দেখছেন একদম তেল বের হয়ে গেছে। আসলে আমি একটু তেল, অনেকে একদম কম তেল বা সাদামাটা খেতে পছন্দ করেন। আমার তরকারি কালারফুল না হলে আমার কাছে খেতে একদমই ইচ্ছে করে না। যেমন কালার আর তেমন একটু মানে তেলটা উপরে ভাসতেই হবে। আমি কিন্তু চুলার আঁচ একদমই কমিয়ে দিছি আর একদমই পানি ছাড়া রান্না করতেছি। জাল কমিয়ে দেওয়াতে আমি শুধু সামান্য একটু পানি ব্যবহার করেছি যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আসলে এই দেখতে পাচ্ছেন সেটাই টকবক করছে। এখন আমি ঢেকে দিব আরও কিছুক্ষণ। আসলে লতি খেতে আমরা মেয়েরা কিন্তু ভীষণ পছন্দ করি, আর শুটকি ভর্তাও। আর এখানে ভাবলাম 2টা আমরা কেটে দেই, তাহলে তো খেতে আরও মজা হবে, কি বলেন? যেহেতু কচুর তরকারির সাথে যদি একটু আমরা হয় তাহলে তো দারুণই হয়। এখন আরও কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে একদমই হয়ে যাবে, আর কিচ্ছু করতে হবে না। অনেকে লতি রান্না করলে দেখি একদমই লেডা বেড়া হয়ে যায়, আসলে ওটা ভালো লাগে না। লতি রান্না করতে হবে একদমই আস্ত থাকবে। এভাবে লতি রান্না করলে একদম আস্তে আস্তে থাকবে, আর লতিগুলো অনেক সুন্দর বা মজা হবে। আর এইদিকে শুটকি ভর্তা করার জন্য আমি শুকনো কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন সব কড়াইতে দিয়ে নিলাম। সেটাকে একদমই ভেজে নিব। আর আমার অনেক দিন যাবত শুটকি খেতে ইচ্ছে করছিল, আসলে ওইভাবে খাওয়া হচ্ছিল না। আর শুটকি খেতে আমি সব সময় পছন্দ করি। এটাকে ভালো করে তেলে টেলে নিচ্ছি। আর আমি একটু ঝাল কমই দিছি, কারণ ঝালের জন্য যদি খেতে না পারি তাহলে বানিয়ে কী লাভ। এজন্যই শুকনো মরিচটা অনেক ঝাল, তাই অল্প শুকনো মরিচ, অল্প কয়টা কাঁচামরিচ দিছি, রসুন, পেঁয়াজ। বাঁশঝাড় শেষেই আমি বাড়তে বসে গেলাম। আর যে শুটকিটা দেখছেন ওটা হচ্ছে বাঁশপাতার ভিজা শুটকি। ওই শুটকিটার ফ্লেভারটা অনেক সুন্দর। ভর্তা বানানো শেষ, আমি কিন্তু একটা বক্সে রেখে দিছি, কারণ এটা ফ্রিজে থাকবে আর তারপরে আমি পরেও খেতে পারবো। আর পাটায় ভাত মাখা কে কে খান বলেন তো? আর সন্ধ্যায় চলে আসলাম তাল বড়া খেতে। আসলে ভাদ্র মাসে তাল বড়া খাবো না সেটা কি করে হয়? সবাই বলতে পারেন এটা কবে কিনলেন, কবেই করলেন। এটা কিন্তু আমার ফ্রিজে ফ্রোজেন করাই ছিল তালগুলো, তাই আজকে তালের বড়া বানিয়ে ফেললাম। আসলে সন্ধ্যার নাস্তাটা যদি এমন হয় বলেন তো কেমন হয়? আর তাল বড়া খেতে কে কে পছন্দ করেন তারাও কিন্তু বলে যাবেন। আর বড়াগুলো একটু লাল কড়া করেই ভাজছি, আমার কাছে এটা ভীষণ ভালো লাগে। আর আমার ভিডিও কার কার কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবার কাছে অনুরোধ ফুল ভিডিওটা দেখার। ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন।